একটা গৃহিণী যখন অসুস্থ থাকে তখনই বোঝা যায় সংসারের প্রতি সংসারের কার কতটুক ভালোবাসা। কারণ একটা নারী পারে সংসার সামলিয়ে রাখতে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি, আর বাড়ির থেকে আসার পরে প্রথম স্কুল তাই তাকে নিয়ে এই যে স্কুলে দিয়ে তার কিছু কাগজ ফটোকপি করার ছিল, সেগুলো ফটোকপি করে তারে দিয়ে তারপরে একটু বাজারে আসলাম। এখানে কিছু সবজি কিনলাম, তারপরে কিছু কসমেটিক কিনলাম। যেহেতু বাড়ি থেকে আসছি, বাসায় তেমন কিছুই ছিল না, তাই এখান থেকে কিছু কিনে নিলাম। তারপরে এই যে জাম, আর এবছরে জাম এখনও খাওয়া হয়নি, তাই ভাবলাম কিছু জাম কিনে নিয়ে যাই। আর এখানে আছে ডিম, আর ডিম দেখেন 2টা ভাঙা বেরিয়েছে। আর এই তো এখানে কিছু সবজিও নিয়ে আসছি। আসলে সংসারের নারীরা যখন অসুস্থ থাকে তখনই বোঝা যায় সংসারের প্রতি সংসারের কার কতটুকু ভালোবাসা আছে। কি হয়েছে না হয়েছে সবই বলবো, আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আজকের ভিডিওটা কিরা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পেজটাকে ফলো দিবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। এই তো এখানে কিছু সবজি আনছি, আর 2টা লাইট আনছি। আমার রুমে একটু কারেন্টের সমস্যা ছিল, তাই তারপরে দেখি যে প্রচুর বৃষ্টি। আর এখানে যে পোলাহনে খেলাধুলা করতেছিল, আমার যে কি ভালো লাগতেছিল, মনটাই চাচ্ছিল যে আমি যাই এখানে খেলাধুলো করি। আর এই যে দেখেন আমার সংসারের কি বেহাল দশা। আমি অসুস্থ থাকাতে দেখেন কি অবস্থা। কিটা করবে, যেহেতু সংসারে আমি একলা মানুষ, করার কিন্তু কেউ নাই। তাই দেখেন আমার রান্নাঘরের পরিবেশটা শুধু দেখালাম, আর দেখেন বাইরে একদম চিটচিটা বৃষ্টি। আর এই তো সব কাজ গুছিয়ে নিয়েছি। অসুস্থ থাকলে কি হবে, রান্নাবাড়ি খাওয়া এগুলো তো আর বন্ধ থাকবে না। এই তো রান্নাবাড়ি করার জন্য আমি এই যে ভাত বসাই দিয়েছি। আর রান্নাঘরটা প্রথমে দেখছিলেন কেমন, আর এখন পরিষ্কার করি এই তো সুন্দর করে নিয়েছি। তারপরে এখানে কিছু ডিম সিদ্ধ দিচ্ছি। আজকের ডিম রান্না করা হবে আর ডাউল রান্না করা হবে। কারণ অসুস্থ, ঝটপট যেভাবে রান্না করা যায় সেই পদ্ধতিটা আমি বেছে নিলাম। এখানে মাসকালার ডাল এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, তারপরে একটু আদা রসুন বেটে নিলাম, শেষ হয়ে গেছে। আর এখানে দারচিনি, এলাচি, লং আর গোলমরিচ একটু পাটায় বেটে নিলাম। তারপরে এই যে পানি দিয়ে ডাউলে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে স্বাদ মতন লবণ, একটু হলুদের গুঁড়া, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে এই তো এখন আমি চুলার উপরে বসাই দিয়েছি। এখন ডিমগুলা ভেজে নিব সরিষার তেল আর একটু হলুদের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে। এই যে ডিমগুলা ভেজে আমি উঠিয়ে নিলাম। তারপরে 2 টুকরা তেজপাতা আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে যে মশলাটা আমি বেটে রাখছিলাম, দারচিনি, এলাচি, আদা রসুন জিরা সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে একটু কষাই নেওয়ার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতন পানি দিয়ে তারপরে রান্না করি নামিয়ে নিলাম। একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম। তারপরে এখানে আমি ডালটা বাকার দিব, রসুন কুচি, 2 টুকরা তেজপাতা দিয়ে এই তো ডালটা বাকার দিয়ে নিয়ে নিয়েছি। আর সবার খাওয়া হয়ে গিয়েছে, এখন আমার খাওয়ার পালা, এখন আমি খেয়ে নিব। যাই হোক, ভিডিওর ভিতর ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন বিদায় নিব, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন আর একটা শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।